ছোট্ট সে এক রূপকথা। উত্তরাখণ্ডের ছোট্ট এক গ্রাম, নাম মানা। গ্রামটি মুগ্ধ করে তার অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যে। লিখছেন তাপশ্রী সজ্জন। উত্তরাখণ্ডের চামোলি জেলার অন্তর্গত ছোট্ট স্বল্প পরিচিত এক গ্রাম, নামটিও ছোট্ট, মানা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামটি দেশের অন্তিম গ্রাম, কারণ এটি পেরোলেই পৌঁছে যাওয়া যায় তিব্বতে। বদ্রীনাথের থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে এই গ্রাম। জনসংখ্যা বলতে মোটে ১৮০ পরিবার, অর্থাৎ মোটে ৬০০ কি ৭০০ লোক থাকেন এই গ্রামে। শীতে প্রবল শৈত্যপ্রবাহ ও তুষারপাতের হাত থেকে রেহাই পেতে গ্রামবাসীরা পাড়ি জমান অন্য কোনো ঠিকানায়। ব্যস্ত শহর থেকে বেশ দূরে বদ্রীনাথে এলাম কয়েকদিনের ছুটিতে। শহুরে কোলাহলের বদলে হিমালয়ের ভালোবাসায় কয়েকটা দিন কাটাবো বলে। বদ্রীনাথে পৌঁছানোর পরের দিন সকাল ৯টা নাগাদ হাঁটতে হাঁটতেই চলে এলাম মানা চকে। সেখান থেকে গাড়ি ভাড়া করে হাইওয়ে ধরে এগোতে লাগলাম মানা গ্রামের উদ্দেশ্যে। ২০০ থেকে ২৫০ টাকা মতো ভাড়া। যেতে যেতে মনে হলো ভগবান অতি যত্নে নিপুণ হাতে এখানকার প্রকৃতিকে সাজিয়েছেন। একেবারে রূপকথার গল্প যেন। পিচ বাঁধানো রাস্তার দুপাশে উঁচু পাহাড়ের চূড়া, কিছুটা সাদা বরফে ঢাকা তাদের শৃঙ্গ, আর গা বেয়ে সোনালি রোদ ঝকঝক করছে। মিনিট 10কেই পৌঁছে গেলাম মানা গ্রাম। গাড়ির জানলা দিয়েই দেখতে পেলাম মানা গ্রামের প্রবেশদ্বার। পৌঁছেই আলাপ হলো শীত পোশাকে মোড়া ছোট ছোট পাহাড়ি বাচ্চাদের সঙ্গে। স্থানীয় ভাষা না জানায় কিছুই বুঝলাম না তাদের কথাবার্তা, কিন্তু বুঝলাম যে ভারী মিষ্টি তারা। পাহাড়ি পাথুরে রাস্তার ধার দিয়ে সারি সারি ছোট বাড়ি। পুরো গ্রামটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির লাগোয়া বাগান, তাতে মরশুমি আনাজের বাহার। ওতেই ওদের দৈনন্দিন চাহিদা মিটে যায়। আর প্রায় সব বাড়িতেই রয়েছে পোষ্য ভেড়া। ভেড়ার লোম থেকে তৈরি উলের পোশাক বেচেই চলে তাদের জীবিকা নির্বাহ। অবশ্য চাষবাসও করেন তারা। এখানকার হাতে বোনা উলের পোশাকে অদ্ভুত সুন্দর নকশা তোলেন পাহাড়ি মেয়েরা। বসতি পেরিয়ে এগিয়ে চললাম গণেশ গুহা আর ব্যাস গুহার দিকে। গুহা দুটির মধ্যে দূরত্ব বেশ খানিকটা। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম মহিলা ও বয়স্ক ব্যক্তিরা হাতে বোনা শীতের পোশাক, জড়িবুটি, গাছের ছাল বিক্রি করছেন। ওদের সরল সাদামাটা জীবনযাপন দেখে মনে হলো খুবই কম চাহিদা সম্পন্ন মানুষ তারা। টাকা উপার্জনের লোভ নেই সেরকম। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ ধরেই কানে আসছিল নদীর স্রোতের শব্দ। এবার স্বচক্ষে দেখতে পেলাম তাকে, সরস্বতী নদী। উত্তাম উচ্ছলতায় বয়ে চলেছে সে। এই গ্রামেই রয়েছে ভীমপুল। মহাভারতে বর্ণিত স্বর্গের উদ্দেশ্যে যাত্রাকালীন পথে দ্রৌপদী যাতে সরস্বতী নদী পার হতে পারেন, তার জন্য ভীম পাথর ফেলে এই সেতু নির্মাণ করা হয়। ভীমপুলের সামনে পথ দুভাগে বিভক্ত হয়ে যায়। একটি যায় কেশব প্রয়াগের কাছে ও অন্যটি বসুধারা ফলসের কাছে। কেশব প্রয়াগ অলকানন্দা ও সরস্বতী নদীর মিলনস্থল। এরপর থেকে সরস্বতী নদী অন্তঃসলীলা রূপে প্রবাহিত। ভীমপুল থেকে চড়াই ধরে উঠতে পারলে ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যে পড়বে বসুধারা ফলস। পাথুরে রাস্তা, তবে যাবতীয় ক্লান্তি ভুলিয়ে দেবে প্রাকৃতিক শোভা। ভীমপুল থেকে বসুধারা ফলস পর্যন্ত অনেকেই ট্রেকিং করতে যান। ঘুরতে ঘুরতে খেয়াল হলো পাহাড়ের গা বেয়ে মেঘ নিচে নেমে আসছে। ছায়া নামছে পাহাড়ের কোল জুড়ে। রোদের তাপ অতটা প্রখর না হওয়ায় ঠান্ডা লাগছে বেশ। তাই একরাশ আনন্দ আর পুনরায় সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে গেলাম গাড়ির দিকে। যেতে যেতে চোখে পড়ল পাহাড়ি গ্রামীণ জীবনের কিছু টুকরো ছবি।
কেউ দোকান গোছাচ্ছেন, কেউ আবার বাগান থেকে সবজি নিয়ে ঘরের পথ ধরেছেন। সন্ধে নামছে, আর কিছুক্ষণেই ছোট্ট গ্রামটা লুকিয়ে পড়বে ঘুমের চাদরে। অপেক্ষা থাকবে আর একটি কর্মব্যস্ত দিনের। এবার বলি কিভাবে যাবেন। কলকাতা থেকে হরিদ্বারগামী কুম্ভ এক্সপ্রেস, দেরাদুন এক্সপ্রেস ধরুন। হরিদ্বার স্টেশন থেকে লোকাল বাস বা প্রাইভেট গাড়িতে যোশীমঠ টাউন, সেখান থেকে ট্যাক্সি নিয়ে মানাগ্রাম। কোথায় থাকবেন? নিউ হোটেল স্নো ক্রেস্ট, বদ্রীনাথ। ডাবল বেডের ভাড়া 4,644 টাকা থেকে শুরু। সরোবর পোর্টিকো, বদ্রীনাথ। ডাবল বেডের ভাড়া 7,499 টাকা থেকে শুরু। নারায়ণ প্যালেস হোটেল, বদ্রীনাথ। ডাবল বেডের ভাড়া 3,070 টাকা থেকে শুরু। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। তবে হোটেলের ভাড়া পরিবর্তন সাপেক্ষ, সরাসরি যোগাযোগ করা বাঞ্ছনীয়। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।